أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه وقال رسول الله صلى الله عليه وسلم من أكل من هذه الشجرة يعني السم فلا يأتين المساجد إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك كنتي سلام جلاي نبيتي فنا رجعتي দয়া করে সুপারিশ করিবেন রোজা হাসরের ময়দানেতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সম্মানিত আল্লাহ তাআলার আগত মেহমানগণ আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা শোনার জন্য আমল করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছে। জুমার দিনে জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ ফরজে আইন। অনেকেই আসবে
কিন্তু আসার তো একটা আগ আর পর আছে। আমাকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এবং হাদিসের বিভিন্ন আমল সম্পর্কে জানার জন্য একত্রিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছে। এটা কিন্তু সবাইকে আল্লাহ তাআলা দেন না। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজে সবার আগে আসতে হবে। জুমার নামাজে আমাকে আগে আগে আসতে হবে। জুমার নামাজের প্রস্তুতি নিয়ে জুমার দিন আমি জুমার দিনকে জুমার মতো মূল্যায়ন করে আল্লাহ তাআলার মূল হুকুম জুমার নামাজ আদায় করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা মনের ভিতরে ঢুকাই দেওয়া, আগে আগে মসজিদে আসে আর উপস্থিত হওয়া, এটি কিন্তু নিজের ইচ্ছা নয়। আল্লাহ যদি ইচ্ছা না করেন, আল্লাহ যদি খুশি না থাকে, আল্লাহ যদি রাজি না থাকে, আমার নিয়তের সাথে আল্লাহ তাআলা যদি একত্রিতভাবে না রাজি হন, আমরা কেউ আল্লাহর ইচ্ছা ছাড়া মসজিদে আসতে পারছি কেউ না। তাহলে আল্লাহর একটা হুকুম, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দিয়েছে, সামর্থ্য দিয়েছে, মন মানসিকতা তৈরি করে দেওয়ার পরে ব্যবস্থা করে দিয়েছেন আসার জন্য। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই আমরা কোন দিন কি খাবো আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আমাদের কি ব্যবস্থা করে দিয়েছেন? রিজিকের, খাওয়ার, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন না? আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত জিনিস সৃষ্টি করেছেন, খাওয়ার অসংখ্য অগণিত জিনিস বানিয়ে রেখেছেন, তৈরি করে রেখেছেন, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য সকল খাওয়াকে আল্লাহ তাআলা হালাল করেন নাই। আমরা খানা খাইতে হবে, খানা খাওয়া ছাড়া আমরা কেউ কি বাঁচতে পারবো না? কেউ বাঁচতে পারবো না। মানব জীবনের অপরিহার্য একটা দিক, যেটা না থাকলে, না খাইলে মানুষ কখনো বাঁচতে পারবে না, এরকম একটা জিনিসের নাম হচ্ছে খানা। কি এই খানা? আল্লাহ তাআলা মানুষের জন্য অসংখ্য অগণিত খানা সৃষ্টি করার পরে এবার তিনি মানুষের জন্য যে খানাটি, মুসলমানদের জন্য যে খানাটি উপকারী, যে খাবারটি কল্যাণকর, যে খাবারটি পবিত্র, ওই খানাটি আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হালাল করেছেন। কি? যে খানাটি মানুষ পবিত্র, যে খানাটি বলেন, যে খানাটি পবিত্র, যে খানাটি কল্যাণকর, যে খানাটি উপকারী, ওই খানাটি মানুষের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হালাল করেছেন। আর
যে খানাটি অপবিত্র, যে খানাটি নাফাক, যে খানাটি ক্ষতিকর, যে খানাটি খেলে মানুষের জন্য ক্ষতি হবে, যে খানাটি খেলে মানুষের জন্য অকল্যাণকর হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খানাটি মানুষের জন্য, মুসলমানদের জন্য কি করেছেন? হারাম করেছে। তাহলে দেখেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাকে আপনাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে কি সৃষ্টি করেছেন? রিজিক, খাবার। এবার খাবারগুলোর মধ্যে যে খাবারগুলো পবিত্র, উপকারী, কল্যাণকারী, ওই খানাগুলোকে আমাদের জন্য হালাল করেছে। এগুলো খাইতে হবে। এগুলো কি খাইতে হবে? এগুলো কি খাইতে হবে। আর যে খানাটি আমার আপনার জন্য অকল্যাণকর, ক্ষতিকর, এগুলো আমাদের রুচি টাইল, এগুলো আমাদের জন্য হারাম। এগুলো আমাদের জন্য কি কে করেছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। তোমরা খাও এবং কি করো? কথা বলেন। তোমরা খাও এবং কি করো? পান করো। তোমরা খাও এবং কি করো? পান করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না। তোমরা কি করিও না? অপচয় করিও না। তোমরা খাও এবং পান করো, কিন্তু তোমরা ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না। এ কথা বলেন কে? আল্লাহ। এ কথা বলেন কে? আল্লাহ। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আমি আল্লাহ অপচয়কারীকে ভালোবাসি না। আমি আল্লাহ অপচয়কারীকে কি করি না? আবার বলেন, আমি আল্লাহ অপচয়কারীকে কি করি না? তাহলে আল্লাহ বলছেন কি করার জন্য? কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। কি করিও না? ও না, আমার কথা কি বুঝা যান না? বুঝা যায়? ক্লিয়ার? আমার কথা কি বুঝেন? তাহলে উত্তর দিতে কি সমস্যা? তাহলে কি হয়েছে? আল্লাহ তাআলা মুখ দিছেন কথা বলার জন্য নাকি বোবাও থাকার জন্য? আল্লাহ মুখ দিছেন কি লাই? অনর্থক কথা বলেন, যে কথাগুলো না বললে নয় ওই ধরনের কথাগুলো বলেন, কিন্তু আল্লাহর কথাগুলো বলতে পারেন না। নিশ্চয় এখানে শয়তান, নিশ্চয় আমাদের শরীরের মধ্যে, মুখের মধ্যে অলসতা। আমাদের মুখের মধ্যে কি অলসতা। আল্লাহ তাআলা বলতেছেন কথা বলার জন্য, কিন্তু আমরা আল্লাহর কথা, আল্লাহর নাম উচ্চারণ করতে আমাদের কষ্ট হয়। অনর্থক কথাগুলো, যে কথাগুলো না বললে নয়, আমরা ওইখানে কথা বলি। তাহলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ অপচয়কারীকে ভালোবাসি না। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ অপচয়কারীকে কি করি না? ভালোবাসি না। এবার আল্লাহ তাআলা বলেন, কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদাতিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ তোমাদের জন্য যে রিজিকগুলোকে হালাল করেছি। কুল মান হারামা, তোমাকে কে ওই রিজিকগুলো হারাম করার জন্য বলেছেন? কথা বুঝেন? আল্লাহ তাআলা বলেন, কুল মান হারামা, তোমাকে কে হারাম করার জন্য বলেছে? আমি আল্লাহ তোমার উপরে আমি এই রিজিকগুলোকে হালাল করেছি। এই রিজিকগুলোকে তোমাকে আমি খাওয়ার জন্য নির্দেশ দিয়েছি, কিন্তু তুমি খাও না কেন?
তোমাকে কে হারাম করে দিয়েছে? তোমাকে হারাম করে দেওয়ার জন্য বলছে কে? قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। আমি তো তোমাকে পবিত্র খানা দিয়েছি, আমি আল্লাহ তোমার উপরে যে রিজিকগুলোকে হালাল করে দিয়েছি ওই রিজিকগুলো হচ্ছে পবিত্র। ওই রিজিকগুলো কি? পবিত্র। পবিত্র। তো আমি তোমাকে পবিত্র জিনিস দিয়েছি, উপকারী জিনিস দিয়েছি, উপকারী খানা দিয়েছি, তারপরও তুমি খাও না কেন? তোমাকে হারাম করার জন্য বলেছে কে? তুমি আমাকে বলো, তুমি আমাকে কি বলো? বলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জিজ্ঞাসা করবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যে হালাল খাদ্যগুলো আমাদের উপর আল্লাহ তাআলা এগুলো হালাল করেছেন, আমরা খাবারগুলো খাওয়ার জন্য চেষ্টা করব। অনেকে আমরা অ্যালার্জির কারণে, বিভিন্ন রোগের কারণে আমরা খাই না, কিন্তু খাই না বলে এই নয় যে এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য কি? এজন্য মাঝে মধ্যে 2-1 টুকরা খেয়ে আল্লাহ তাআলার সমস্ত পবিত্র জিনিসের উপর আমি খাই এ কথা সাক্ষী দেওয়া, এ কথা কি দেওয়া? সাক্ষী দেওয়া। প্রিয় উপস্থিতি, আর আল্লাহ তাআলা যে খানাগুলোকে হারাম করেছেন, ওই যে খানাগুলো মধ্যে অনুপকারী, যে খানাগুলো ক্ষতিকর, যে খানাগুলো অকল্যাণকর, যে খানাগুলো মুসলমানদের জন্য ইবাদতের ক্ষেত্রে, ঈমান হেফাজতের ক্ষেত্রে ক্ষতি হবে, ওই খানাগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। প্রিয় উপস্থিতি, কি হারাম করেছেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি হারাম করেছি আলাইকুমুল মাইতাতা, মৃত প্রাণী। মৃত প্রাণী, মৃত প্রাণী খাওয়া হালাল না হারাম? হারাম। কথা বুঝেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য আমি মৃত প্রাণীকে হারাম করেছি, ওয়াদ্দামা, রক্তকে হারাম করেছি, ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংসকে আমি হারাম করেছি, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে প্রাণী আল্লাহর নামে জবে করা হয় না ওই প্রাণীকে আমি হারাম করেছি। কথা কিন্তু বুঝেন? তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য আমি মৃত পশুকে হারাম করেছি। মৃত পশু খাওয়া কি? হারাম। আপনি দেখতেছেন মরগ একটা একটা হীরা ধরে যাইতেছে, চলে গেছে, প্রায় বেশিরভাগই চলে গেছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠান্ডা হয়ে গেছে, অচল হয়ে গেছে। অনেকে তারপরও যায় জবা করে দেয়, অনেকে তারপরও যায় কি করে? জবা করে দেয়। প্রিয় উপস্থিতি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহকে তোমাদের জন্য আমি মৃত প্রাণীকে হারাম করেছি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে পশুর শরীরের মধ্যে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো মানুষের জন্য বিষ। এই রক্তগুলো মানুষের জন্য কি? বিষ। যখন এই পশুটা মারা যায় তখন তার শরীরের রক্ত থেমে যায়, অচল হয়ে যায়, তখন তার এই রক্তগুলো গোস্তের মধ্যে থেকে যায়, তখন তার এই বস্তুটা কি হয়ে যায়? বিষে পরিণত হয়। তখন এটা মানুষের জন্য কি ক্ষতিকর নাকি? ক্ষতিকর না? তখন আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষতিকর জিনিস কখনো হালাল করি নাই। আমি আল্লাহ তোমাদের জন্য যে জিনিসটা ক্ষতি হবে, যেটা খাইলে অকল্যাণকর, যেটা মানুষের জন্য অনুপকারী, যেটা মানুষের জন্য অকল্যাণকর, যেটা মানুষের জন্য খাইলে ক্ষতি হবে, আল্লাহ তাআলা এটা মানুষের জন্য কি করেছেন? হারাম করেছেন। কি করছেন? তাহলে দেখেন একটা পশু যখন মারা যায় আমরা অনেক সময় জবা করে দিই, তাহলে তার এই পশুর মধ্যে যখন রক্তটা থাকি দেব, তখন এটা বিষ থাকি দেব, তখন এটা মানুষের জন্য ক্ষতি হবে। আল্লাহ এই জন্য হারাম করেছেন। তা আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুকে কি করেছি? হারাম করেছি। কি করেছি? হারাম করেছি। প্রিয় উপস্থিতি, তাহলে
ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুকে হারাম করেছি। তারপর যে বলতেছেন ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ্দামা রক্তকে হারাম করেছি, পশু পাখির রক্তকে তোমাদের জন্য হারাম করেছি, কারণ এটা ক্ষতিকর। ওয়ালাহমাল খিনজির, শূকরের মাংসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছি। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওই পশুকে হারাম করেছি যে পশু জবে করার সময় আল্লাহর নামটি নেওয়া হয় না। আবার ওই পশুকে আমি হারাম করেছি যে পশু জবে করার সময় আল্লাহর নাম উচ্চারিত। আবার বলেন, তাহলে পশু জবা করার সময় আল্লাহর নাম উচ্চারিত করতে হবে। পশু কার? আল্লাহ। পশু কার? জবা করতে হবে কার নামে? আল্লাহর নামে। এখন আমরা জবা করার সময় আল্লাহু আকবার বলেন নাই, আল্লাহকে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম নেওয়া ব্যতীত কোনো পশু যদি জবা করা হয় ওই পশুকেও আমি হারাম করেছি। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে কোনো মুসলমান যদি, কোনো ইমানদার মানুষ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে যদি ভুলে যায়, পরবর্তীতে আল্লাহু আকবার বলে, কোনো মুসলমান কি কোনো মুসলমান যদি কি আল্লাহু আকবার বলতে ভুলে যায়, পরবর্তীতে মনে হয়েছে জবা করার 5 মিনিট বরাবর মনে হয়েছে, তখন যদি আল্লাহু আকবার বলে তখন ওই পশু খাওয়া হালাল হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা খাবার খাই। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য অগণিত খাবার রেখেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে খাবার জন্য বলেছেন, কিন্তু খানাটা এবার কীভাবে করে খাইতে হবে ওই মাত্রাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। বলেন, আমাদের জন্য এক নম্বরে আল্লাহ তাআলা কী করছেন? খানা খাওয়ার জন্য বলেছেন। খানা খাওয়ার জন্য কি বলেছেন, কিন্তু খানাটা এবার কোন মাত্রা খাইতে হবে, কতটুকু পর্যন্ত খাইতে হবে, এতটুকু মাত্রা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ যে রিজিক প্রদান করেছি তা তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। ওয়ালা তাতগাউ ফি, কিন্তু তাতে তোমরা সীমা লঙ্ঘন করিও না। কিন্তু তাতে তোমরা কি করিও না? খেয়াল করেন, এখানে তো আমরা ভুল করি সবাই। আমরা খাইতে একেবারে গলা পর্যন্ত খাই, আবার খাই। আমরা অনেক সময় খানা কি মনে যা চাই তা খাই, আমরা খাই না? অনেকে কি একেবারে জিব্বা, ইন্না সায়াকুম লাশাত্তা, জিব্বা যতক্ষণ পর্যন্ত টানে, জিব্বা তার রুচিকে যা কিছু চাই শুধু খাইতেই থাকে, খাইতে গলাটা পর্যন্ত ভর করে ফেলে। আল্লাহ তাআলা এরকম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি তুমি খাও, ওই পরিমাণ পর্যন্ত খাও। ওয়ালা তাতগাউ ফি, কিন্তু খানাতে তুমি সীমা লঙ্ঘন করিও না। খানাতে তুমি কি করিও না? সীমা লঙ্ঘন করিও না। এখন বলেন, আমরা যারা একেবারে খাইতে অবস্থা কাট, খাইতে গলা পর্যন্ত খাই, আমরা খাই না এবং করি? খাই তো, মনে যা আছে তা খাই। একটু আগে বাইতে ভাত খেয়েছে, ভাত খেয়ে আসলে দোকান আসার পরে একজন হাইতে ভাই চা খান, তো চা খাইলো, এবার ভাই কিছু খাইবেন নি, হয়তো জিব্বা টানে, ফেলে কিন্তু জায়গা নেই, জিব্বা অন্যকা জিব্বা কিন্তু টানে, ওই দিন মনের খায়েশ কিন্তু টানে, কিন্তু ফেলে কি নেই, জায়গা নাই। তারপর আমরা দেন একটা বনাক্কান দেন খাই, বনাক্কান দেন খাই, এরকম না মানুষ? চা মানে ভাত খেয়েছে বাড়ি থেকে, ফ্যাট ভরা, কিন্তু কারণ আমার সারলাম কি খা, বন খা। তাহলে দেখেন তার জিব্বা টানে, তার মুখে যে একটা রুচি এরা কিন্তু টানে, কিন্তু তার ফেরে পেতে কি নাই, জায়গা নাই, তারপরে হেঁটে কি করে, খায়। এরকম মানুষ আছে। যে অবস্থাতে দেখবেন অনেক, এখন আপনারা হ্যাঁ বলেন আর না বলেন, চুপ করে থাকেন আর কথা বলেন, কিন্তু এরকম মানুষ কি
আছে, অসংখ্য অগণিত মানুষ আছে। আল্লাহ তাআলা বলেন তোমরা কি করিও না, এরকম অতিরিক্ত খানা খেয়েও না, তোমরা সীমা লঙ্ঘন করিও না। কি করতে পেরেছে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এরকম খানা খায়, অতি বুঝের যারা অতিরিক্ত খানা খায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিন্দা করেছেন। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? নিন্দা করছেন। তাদেরকে দূরে থাকার জন্য, তাদের থেকে দূরে সরে যাওয়ার জন্য বলছেন, তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের মুখ থেকে কেন ঢেকুর বের হয়, সরে যাও, সরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন সাহাবায়ে কেরামের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন মা মালাকি আদামা ওয়া আন শাররা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আদম সন্তান তার নিজের পেটের থেকে নিকৃষ্টতর কোনো পাত্র পূর্ণ করে না। আদম মানুষ মানে আদম সন্তান তার কি করে, নিজের পেটের থেকে নিকৃষ্টতর কোনো পাত্র পূর্ণ করে না। কে বলছেন এটা? আল্লাহ রাসূল। কে বলছেন? আল্লাহ রাসূল। কারণ নিকৃষ্টতর পেটকে তো পূর্ণ করে না। দেখবেন অনেক মানুষ আছে তার খানার পয়সার কোনো অভাব নাই, তার টাকা পয়সারও কোনো অভাব নাই, তারপরে হেমিয়ে সুদ খা, তারপরে হেমিয়ে কী করে, সুদ খা। তার টাকা পয়সা অনেক, তার জমি জামা অনেক, তারপরে হেমিয়ে কেন্দ্রে আরেকজনের জমিনকে দখল করব, পেটটা কীভাবে করে পূর্ণ করবো, এটা নিয়ে ব্যাধিসা, এটা নিয়ে কি ব্যাধিসা পড়ে রয়েছে। পূর্ণ করতে ওই পেট বড় না, কি বড় না, পেট বড় না। যারা এরকম অতি বুঝ করে, তারা অতি পেট করে সীমা লঙ্ঘন করে খানা খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিন্দা করেছেন, এমনকি তাদেরকে একটা সবক বাতলা দিয়েছেন। যারা অতি বুঝের রুচিকে থামাইতে পারে না, শুধু খানার রুচি আসে, আমি আল্লাহ রাসূল তাদেরকে খানার নিয়ম বাতলা দিতেছি। খাইতে হবে কেমনে? ফাইন ওয়ালাবাত আদামিয়ুন নাফসুহু, ফাইন ওয়ালাবাত দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখতে যতটুকু খাদ্যর প্রয়োজন ততটুকু খানা খাবে। আবার বলেন আল্লাহ রাসূল কি বলতেছেন? তোমার দেহকে সুস্থ সবল রাখতে, কর্মটা করতে যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু পর্যন্ত খাবে। তোমার রুচি টানুক, তোমার একেবারে রুচি টানতে টানতে তোমার মনটা টানুক, তোমার মন টানলেও যতটুকু খানা খাইলে সুস্থ থাকবে, যতটুকু খানা খাইলে কর্মটা করতে ভালো লাগবে, যতটুকু খানা খাইলে ইবাদত করতে ভালো লাগবে, ততটুকুই খানা খাও, এর অতিরিক্ত খানা খাইও না। তারপরে যদি তোমার রুচি চলে আসে, আল্লাহ রাসূল বলেন, তারপর যদি তোমার নফস বলে আরও খাই আরও খাই, তুমি সর্বোচ্চ তোমার পেটটাকে 3 ভাগ করবা। কভাগ করতে গেছে বলেন সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেটটাকে কভাগ করার জন্য বলছেন 3 ভাগ। এই 3 ভাগ কি কি কেউ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসলুসুল লিত-তাআম, তোমার এক ভাগের মধ্যে খাদ্য দিবা, এক ভাগের মধ্যে কি দিবা, খাদ্য দিবা। আর তোমার ওয়াসলুসুল লিশ-শারাব, আরেক ভাগের মধ্যে পানি রাখবা, আরেক ভাগের মধ্যে কি রাখবা, পানি রাখবা। ওয়াসলুসুল লিন-নাফস, তোমার এই শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস পালানোর জন্য একটা ভাগ ফেলে জায়গা রাখতে হবে। তাহলে ক ভাগ বলেন? আমাদের এই পেটকে ক ভাগে ভাগ করার জন্য বলছে আল্লাহ রাসূল? 3 ভাগ। 1 নম্বর ভাগ হচ্ছে খানা খাদ্য, আরেক নম্বর ভাগে কি রাখার জন্য বলছে? পানি। আরেক ভাগে খালি রাখার জন্য বলছে শ্বাস প্রশ্বাসের জন্য। ঠিক আছে না? যে খায় একবার নিঃশ্বাস হারাতে পারে না, খায় গড়াগড়ি দেয়, খায় এতে একেবারে শুই যায়, একেবারে খায়। এরকম বেশিরভাগ হুজুররা করে। কারা করে? আঙ্গমতন এরকম হুজুররা করে, আল্লাহ রাস্তায় খানা মতো। তো এরকম খানা খায়, এরকম খানা খাওয়া আল্লাহ রাসূল কী করছেন? নিন্দা করেছেন। আবার বলেন এরকম খানা খাইতে আল্লাহ রাসূল কী বলছেন? নিন্দা করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সুন্নতের এটা হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কর্ম করেছেন আমাদেরকেও সেই কর্ম করতে হবে। আমরা খানা খাই, আমরা খানা খাওয়ার তো ওটা পর্যন্ত পড়ি না। আমরা তো সামনে আল্লাহ তাআলার একদিনে আমরা তো অগণিত অকল্প নিয়ামতের খানা খাই, আমরা তো ওটা পর্যন্ত পড়ি না। আজকে সকাল থেকে আমরা কত রকমের খানা খাইছি না? আমরা কতজন দোয়া করছি বলা যায়?
পড়ছিনি আমরা কেউ দোয়া? তাহলে বলেন, এমনও তো মানুষ আছে মুমূর্ষু অবস্থায়, তার পাশে অনেক খানা আছে, তার সামনে অনেক খানা, যদি একটু খানা খান, বাবা আপনি একটু খানা খান, বাবা আপনি একটু খানা খান, বাবা আপনি প্রস্তুতি থেকে ভাত খাবেন নি, বাবা আপনি মাছ দিয়ে কী মাছ দিয়ে ভাত খাবেন, বাবা আপনি কী খাবেন? অনেক সময় মুরব্বীরা মুরব্বীদের খানার সামনে পড়ে রয়েছে, কিন্তু খানাটা খাইতে পারে না, এরকম হাজারো মুরব্বী আছে না? তাহলে আমরা তো অসংখ্য অগণিত খানাটা খাইছি, আমরা কয়জনে দোয়াটা পড়ছি? আমরা কয়জনে দোয়াটা পারি? সম্মানিত উপস্থিতি, খানা খানার দোয়া কি আমরা পারি? খানাটা সামনে আসলে এক দোয়া, খানা খাওয়ার শুরুতে আরেক দোয়া, খানার মাঝে আরেকটা দোয়া, খানার শেষে আরেক দোয়া, অন্যের ঘরে খানা খাওয়ার আরেক দোয়া। আমরা কজনে পারি? আমরা মুসলমান, আমরা তো খানা খাই, যদি খানা খাওয়ারও ওয়াজ করি আমরা কজন আমল করি? আমরা নিজেরা খাই, নিজেকে হ্যাড করি, তারপর আমরা সেখানে আমল করি না। তাহলে খানা খানার দোয়া আমাদের সামনে যখন খানা আসবে তখন আমরা পড়ুন কি আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা। আল্লাহ তুমি আমার সামনে যে খানাটা এনে দিয়েছ, ফীমা বারিক লানা, এই খানাটার মধ্যে তুমি বরকত দান করো, এই খানাটার মধ্যে তুমি কি করো? ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি যে আমার সামনে যে খানাটা এনে দিছ, তুমি এই খানার মধ্যে বরকত দান করো। কি দান করতে করার জন্য? ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এবার যখন আমরা খানা শুরু করবো আমরা কি পড়ব? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ আপনার নামে আমি শুরু করেছি। কার নামে শুরু করছি? বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করেছি। বারাকাতিল্লাহ, অতএব আল্লাহ তুমি আমার এই খাদ্যের মধ্যে বরকত দান করো, আমি যেন আরাম আয়েশে শান্তিতে দুটো খানা খাইতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। কত বড় নেয়ামতের কথা! যারা খানা খাইতে পারে না, হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মুখটা বন্ধ হয়ে আছে, তাদের কাছে খানাটা কত বড় নেয়ামত না? তাহলে আমরা যে খানা খাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, দোয়াটা পড়লে ক্ষতি কি? ক্ষতি আছে? আল্লাহুম্মা বারিক বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবারে যখন খানা শুরু করবো, খানা খাইতে আসি, আমরা তো কথা বলি, অথচ খানার মাঝে মাঝে দোয়া, লাকাল হামদু ওয়ালা শাওলাকা শুকর, লাকাল হামদু আল্লাহ তুমি আমাকে খাওয়াইতেছো, তোমার উপরে শুকরিয়া, ওয়ালাকা শুকর, আল্লাহ তুমি আমাকে কত কিছু দিয়ে খাওয়াইতেছো, শাক দিয়ে, মাছ দিয়ে, নদীর কত নেয়ামত দিয়ে খাওয়াইতেছো, আল্লাহ নেয়ামত ওয়ালাকা শুক্র। তাহলে লাকাল হামদু ওয়ালাকা, তাহলে বলেন খানা মাঝে মাঝে আমরা কি দোয়া পড়বো? ওমা কেউ পারে না। খানা মাঝে মাঝে আমরা কি দোয়া পড়বো? লাকাল হামদু ওয়ালাকা, লাকাল হামদু ওয়ালাকা। এবার আমরা যখন খানা খাই কি করব? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী, ও আল্লাহ তোমার উপরে সকল প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী, ও আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, হে আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো, ওয়া সাকানা তুমি আমাকে পান করিয়েছো, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং মুসলমানদের মতো একটা দম দৌলত তুমি আমাকে দান করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পড়ি খানা খানার পরে? আরবিতে আমরা পড়ি, আরবিতে না বলে আমরা বাংলাতে পড়ি, আল্লাহ তোমার উপরে শুকর, তুমি আমাকে খাওয়াইছ, তুমি আমাকে পান করাইছ, এবং তুমি আমাকে মুসলমানদের মতো একটা নেয়ামত দম দৌলত দান করেছ। প্রিয় উপস্থিতি, আমরা কি পড়ি? আমরা তো অনেক কিছু দোয়াগুলো পড়ি না। একটা ঘটনা শোনাই, কত নিয়ামত খাই আমরা দোয়াটা পড়ি না।
আমেরিকার একজন ধনী ব্যক্তি, ধনীদের মধ্যে থেকে যাদের তালিকা আছে এই ব্যক্তি একটা ডিম খায়, অনেক খুশি। কি খায়? ডিম খায় একটা, অনেক খুশি। সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে, আপনি কেন খুশি, কেন খুশি? কয় যে আমি একটা ডিমের একটা অর্ধেক ডিম খাইতে পারছি, জন্য আমি খুশি। ধনী ব্যক্তি, বিশ্বের মধ্যে তার তালিকা আছে, সে ব্যক্তি অর্ধেক ডিম খাইতে পারছে, এজন্য অনেক খুশি। সাংবাদিকরা বলতেছে, আমি আজকে খুশি। কেন খুশি ভাই? আমি ডিমের আজকে অর্ধেক খেতে পারছি। ডিমের অর্ধেক খেয়ে আপনি এত খুশি? আমার উপরে ডাক্তারে সমস্ত শক্ত খাবার হারাম করে দিয়েছে। বলেন, আমার উপরে ডাক্তারে সকল খাবার কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আমি যা খাইতে হবে সব কিছু পান করি, শরবত পানে খেতে হবে। আজকে আমি ডিমের মতো একটা শক্ত জিনিস খাইতে পারছি, এই জন্য আমি খুবই আনন্দিত, খুবই আমি কি। এবার বলেন আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যে খাবারগুলো খাই, এই দৃষ্টিকোণ থেকে ডিমটা শক্ত নাকি নরম? ডিমটা শক্ত নাকি নরম? ও ডাক্তার, ওই রুগী এটা খাই, ডিমের একটা অর্ধেক খাই, কত খুশি। তাহলে আমরা কত নিয়ামত খাই, কত রকমের কত জিনিস খাই। হ্যাঁ, এমন তো আছে আমরা বাঙালি মানুষ ভাতের সাথে কত পাথর খাইয়ে লাই, কত ইট খাইয়ে লাই, খাই না? তাহলে আমাদেরকে খাওয়ার তৌফিক দান করেছেন কে? তাহলে নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আমরা দোয়াটা পড়ি। প্রিয় উপস্থিতি, এজন্য খাওয়ার শুরুতে দোয়া পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে যে খানা দিয়েছেন, আমরা খাবারগুলো হালাল খাবো। প্রথমত হালাল খাদ্য খাইব। কী খাদ্য খাইব? হালাল। তারপরে খানা খাওয়ার সময় আমরা দোয়াগুলো পড়বো, খানা খাওয়ার পর আমরা দোয়াগুলো পড়বো। আমরা যে দাওয়াত খাই, দাওয়াত খাওয়ার পর তো আমরা একজনের খানা খাইছি, আমরা কজনে দোয়াটা পড়ি? একজনে খানা খাওয়াইছে, কত হাজার টাকা খরচ করে, আমরা কজনে দোয়া পড়ি, দোয়া করি। আরে এখন তো আবার আরো সিস্টেম বাড়িছে, নামাজের আগে খানা শুরু। এই জিনিসটা ওয়াজ করতে গেলে তারা আরেকদিকে চলে যাবে। এই সিস্টেম বাইরেছে। কি সিস্টেম? কয় আসলে আগে খাবাইতে হইব, যার কারণে আমাকে বদনামি করবো। 12টার দিন খানা শুরু। তো এবার নামাজও নাই, রোজাও নাই, ইল্লাল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, যাই খানা শুরু। অথচ ওই বেড়া একটা গরু জবা করছে, ওই বেড়া কত টাকা খরচ করি, কত কষ্টের টাকা খরচ করি দাওয়াত খাওয়াইতেছে। নাফরমান বেঈমান, দোয়া তো পড়ো না, নামাজও পড়ো না, যাই খানা শুরু। এরকম মুসল্লি নাই? আর আমরা আবার কেমন মানুষ, আমরা আবার কেন এই খানাটা শুরু করি? আমাদের মাথার ভিতরে আবার কেমনে ঢুকে না যে আমি আমার খাবারটা আমি নামাজি ব্যক্তি দিয়ে শুরু করব। আমি আমার খাবারটা যারা নামাজ পড়ছে তাদেরকে দিয়ে শুরু করব। আমরা আবার কেমন মানুষ, যেগুলো নামাজ পড়ো না, ফজরটার দূরের কথা, জোহরের নামাজটা দূরের কথা, আর ফজর নামাজ পড়ো না, এগুলো দিয়ে খানা শুরু করে দেয়। তো খানার মধ্যে পর কথাই বুকের নেই। আমরা তো দাওয়াত খাই, দাওয়াত খানোর পরে আমরা ওই ব্যক্তির জন্য একটু দোয়া করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি, আল্লাহুম্মা, কত সুন্দর তো আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, আল্লাহুম্মা আত'ইম, হে আল্লাহ, যে ব্যক্তি আমাকে খাওয়াইছে, বলেন, যে ব্যক্তি আমাকে খাওয়াইছে, আল্লাহুম্মা আত'ইম, হে আল্লাহ, যে ব্যক্তি আমাকে খাওয়াইছে, আত'আমানি, এবং যে ব্যক্তি আমাকে পান করিয়েছেন, ওয়াসকিমান সাকানি, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে তোমার গায়বিখানা থেকে খানা খাওয়াইও, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে তোমার গায়বিখানা থেকে পান করাইও। কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, আল্লাহ যে ব্যক্তি আমাকে খাওয়াইছে, যে ব্যক্তি আমাকে পান করেছে, ওই ব্যক্তি তুমি তোমার গায়বিখানা থেকে খাওয়াইও এবং পান করাইও। আমরা ব্যক্তিদের জন্য দোয়া করতে পারি না, আমরা পারি না। তো দোয়াটা করলে কী ক্ষতি? যে ওই ব্যক্তির সামনে যদি এবার করে দোয়া করেন, ওই ব্যক্তি খুশি হয়ে যাবে নাকি বেজার হইব? আমরা খানা খাই, আল্লাহ তাআলা আমাদের উপরে হালাল খানাকে ফরজ করেছেন।
মহাজনের সময় গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে খানা খাওয়াইছেন, এখানে একটা গণির প্রয়োজন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন গণিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকের দিনের ভিত্তিতে বিকালের ভিত্তিতে এটা সময়, তাই কে দেয় ইনশাল্লাহ, কারণ আমি গণি দেখি না এখান থেকে, এখানে একটা গণির প্রয়োজন। ইনশাআল্লাহ রহমত ভাই দিব, গণিটার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা রহমত ভাই এই গণিটাকে কবুল করে নিক, তার হিসেবে কবুল করুক। যতদিন মসজিদে দান করার জন্য চেষ্টা করবেন, যাই করেন কেমন যতদিন থাকবো সৎকে তার হিসেবে সব যাইতে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজগুলো, সওয়াবের কাজগুলো, হালালের কাজগুলো, বরকতি কাজগুলো করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত বলে শেষ করছি, তারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে।